মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মার্চ 13th, ইটস এ স্যাটারডে। আর আমরা বেরিয়ে পড়েছি একটা স্টেকেশনের জন্য। উই আর অল সেট, উই আর অল রেডি। আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আমি অনুশ্রিয়া, স্বর্ণাব সামবের ওখানে আছে, প্যাকিং ইজ ডান, উই আর জাস্ট লিভিং। একটা খুব ইন্টারেস্টিং জায়গা স্টেকেশন করতে যাচ্ছি। দিস প্রপার্টি ইজ 110 years old. One of Kolkata's living heritage properties. Stylish rooms, মানে ট্রেডিশনাল যেখানে মডার্ন মিট করে এরকম একটা জায়গায় যাচ্ছি। সঙ্গে থাকো, এটা সেন্ট্রাল কলকাতার কাছাকাছি, শেক্সপিয়ার সরণি আই থিঙ্ক ইজ দ্য এক্স্যাক্ট অ্যাড্রেস। সো স্টে টিউনড উইথ আস। দেখো আমরা কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে আজকে। অনেকদিন পর আমরা আবার ডেইলি ব্লগিংটা স্টার্ট করলাম, মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো, অনেক কিছু চলছিল। তো আজকের থেকে আবার একটা নতুন ব্লগের স্টার্ট করা হচ্ছে। তো চলো স্বর্ণাবর সঙ্গে দেখা করাচ্ছি। দেখো সেন্ট্রাল কলকাতা বলেছিলাম, চিনতে পারছো কিনা দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা। আমি বলেছিলাম স্বর্ণাবর সঙ্গে দেখা করাবো। দেখি আমরা এখন একটা জায়গায় যাচ্ছি যেটা মানুষরা তোমাদের বলেছে অলরেডি, বাট এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একটার পরে চেঞ্জ হয়ে যায় ওয়ান ওয়েটা, তো সেই জন্য আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আই গেস বুঝতে পেরেছ, বলছি অলমোস্ট পৌঁছে গেছি। ওই জন্যই এখন আবার রেকর্ড করা স্টার্ট করলাম। আমরা যখন এন্ট্রি নেব, উই ওয়ান্ট ইউ টু বি উইথ আস। এই যে দ্য অ্যাস্টর কলকাতা। So this is the first look. দেখো প্রপার্টিটার 110 বছর পুরনো। আই হোপ আর ভয়েস ইজ অডিবল। ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আমরা চেকিং করে নিই, তারপরে চলো নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন আমাদের রুমের দিকে এগোই, ওয়াকিং দি হেরিটেজ স্টেপস যেটাকে বলা যায়, একদম পারফেক্টলি তাই। সো হিয়ার উই গো। This is a lovely suite room 208. Oh, okay, awesome. It's completely sanitized. Yeah. Fantastic. We need more. So let's get inside then. Allow me to open your room. Yes, please. Welcome to one of our lovely suite room. Lovely. Wow. This is so nice. 4-poster bed. So আমাদের একটা বসার সুন্দর জায়গা। A small token of love It from is our general small. manager. মোটেই না। Thank you so much. This is lovely. This wine also. Yes.
আর রুমটা কি সুন্দর, মানে হ্যাঁ। খুব সুন্দর রুমটা। লাইক পিন্টু যেরকম বললো যে এটা কিন্তু 110 বছরের পুরনো হোটেল, কিন্তু এটার দেখো না ট্রেডিশনাল মিটস মডার্ন। This has a 4-poster bed, but look at the artistry. It is very modern. There's a couch right in front with a view of Park Street. কিছুটা দেখা যাচ্ছে। আর সুন্দর flowers greet outside your window. Huge windows, sunshine coming in. Modern study table, modern TV, everything modern. মানে beautiful. How they have mixed traditional in this. এবং হোটেলটার বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যায় না যে এতগুলো ঘর আছে। কিন্তু তুমি একটু এসে একটু বলে দাও প্লিজ। এইখানে লাইটটা বেটার। হ্যাঁ, এখানে লাইটটা বেটার। ওয়েলকাম টু অ্যাস্টার। ওকে, আমরা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো। Very nice. We're happy to be part of the Aster Hotel. Yes, of course, it's one of our oldest. Kolkata is known as the oldest city of India, and when it's the oldest city, you always think of something old. So this is how it is. This is an old building, more than 100 years old, and the name is the property is Aster Kolkata. It has 34 rooms property. It has 3 categories of room with lovely food. We are normally famous for the kebabs, and we invited our guests. We are really happy to welcome them in our hotel, and hope to have a good stay with us. Absolutely. We, being a part of the hospitality industry, we are always here to welcome each and every of our guests, and happy to announce that we are open after the COVID and all everything. And stay with us, be comfortable, be safe to stay with us. That's how it is. I can present my the workplace of Aster Kolkata. Thank you so much. Thank you, superb. কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল কি সুন্দরভাবে বুঝিয়ে দিল কটা রুমস আছে কি আছে। সো অ্যাবসলিউটলি ইটস সেফ, ইটস স্যানিটাইজ। হি ওপেন দ্য রুম রাইট ইন ফ্রন্ট অফ আস। We are the first ones to enter after a room has been sanitized, and he came along with us after মানে আমাদেরকে জিজ্ঞেস করলো যে ম্যাম আমরা ঢুকবো তো। So that is the kind of protocol they're maintaining. Your comfort is their priority, your safety is their priority. So this is the Aster Kolkata. আমরা সুইট রুম 208 এ আছি। তোমাদেরকে ডিটেইল ভিউ দেখাচ্ছি, সঙ্গে থাকো। So আমরা এসে গেছি হ্যাপি ভিউতে। দেখো পাপড় and chutneys, dahi based, garlic based, green chutney, and then maybe 2 kinds. সো আমরা এখন এসে গেছি কাবাবে কিউতে লাঞ্চ করতে। আজকে লাঞ্চ এখানে কাবাবে কিউ as the name suggests কাবাবের জন্য একদম পারফেক্ট রেস্টুরেন্ট। কি টাইপের হতে পারে, মাটন, ফিশ, চিকেন, ভেজ, every kind is here in Kolkata. It's one of the oldest first kebab serving places. তো সেই জন্য ফ্যামিলি ফেভারিট তো বটেই। তো আজকে দেখি আমরা জন্য কি স্পেশাল অর্গানাইজ করা হয়েছে। এখনও অবধি লাঞ্চ টাইম হয়নি বলে হয়তো অনেকটা খালি আছে। সো দ্যাট উই ক্যান শো ইউ অ্যারাউন্ড। একটা জাস্ট কুইক গ্লিম্পস দেখে নাও। ফার্স্ট ডিশ যেটা আজকে আমরা খাচ্ছি, কিরকম লাগছে? হোয়াট ইজ দিস, টেল মি। দেখো ভেতরে আলু রয়েছে আর বাইরেটা নুডলস দিয়ে র্যাপ করে ফ্রাই করা হয়েছে। খুব ভালো খেতে, সিম্পল বাট টেস্টি একদম, লেস উইথ সস। আর দেখো শিক যেরকম হয় সেটার ভেতরে ভেজিটেবলস দিয়ে একটা পটেটো দিয়ে ওরকমভাবে সার্ভ করা হয়েছে। লুকস ভেরি নাইস অ্যান্ড টেস্টি। একদিন সো সেকেন্ড আমাদের, হ্যাঁ এটা শেফকে সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। এটা হচ্ছে শেফ আদিত্য। হ্যালো শেফ। ওকে, প্ল্যাটারটার নাম কি আর কি আছে? এটা হচ্ছে আমাদের কাবাবের জন্য স্পেশালি এসওপি কাবাব। একটু মাছটা খুলে নাও। ওকে, এটা হচ্ছে মাটন সিক। ওকে, আচ্ছা দাঁড়াও আমি এই দিকটা দেখেন। হ্যাঁ, ফিশ চকোরি, ওকে, দ্যাট ইজ মালাই প্রন। আচ্ছা, দিস ইজ চিজি মুট্টামরি। awesome. আর দেখো কি সুন্দর সার্ভড অন আ খাটিয়া বেড। এই ডিশটা কি আমরা প্ল্যাটার বলতে পারি? কাবাব প্ল্যাটার। কাবাব প্ল্যাটার। কাবাব প্ল্যাটার। ওকে, সেটা ফ্যান্টাস্টিক।
assorted platter. Okay, awesome. And you can see the juices of the kebab, it's dripping and falling. And I want to just move চলো হ্যাঁ, let's start. So আমাদের বিকেলের চা এসে গেছে। হ্যালো, গুড ইভিনিং। আমরা এসে গেছি আবার সেকেন্ড পার্ট অফ দ্য ব্লগটাকে নিয়ে। আজকে এখনও 13th চলছে, আমরা বিকেলের ইভেন্টের জন্য রেডি হয়ে গেছি। বিকেলের আদা সন্ধ্যে উই রেস্টেড ফর সাম টাইম, তারপরে চা খেলাম, তারপর এখন যাচ্ছি অ্যাস্টারে। যেরকম আগে বলেছিলাম যে 3 টাইপ অফ রেস্টুরেন্ট বা ডাইনিং আউট স্পেস আছে, তার ভেতর থেকে যেটা ওপেনের সেটাতে এখন যাচ্ছি। ডেক 88, ওটার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, ভীষণ সুন্দর, কিন্তু পেট একদম ভর্তি। আমরা জানি না কি খাবো। উই আর অল রেডি। আমি এবার একটা ড্রেস পরে নিয়েছি, স্বর্ণভকে দেখাচ্ছি। এই যে দেয়ার হি ইজ। কি কাজ করছে না, শো অফ? না কাজই করছিলাম। তো এবার চলো যাই। রেডি হো গিয়া, ইয়েস, রেডি ফর নাও। কিন্তু সত্যি আমি একদম পেট ফুল, এত আমরা লাঞ্চ খেয়ে নিয়েছি। সো জানি না কি খেতে পারবো কত। হ্যাঁ, এখানে এখন কিছু দেখা যাবে সন্ধ্যাবেলা বাইরে? না, সন্ধ্যাবেলাটা বাইরে গিয়ে দেখি সেটাই। হ্যাঁ, আমরা নাইট ভিউটা গিয়ে দেখাচ্ছি, চলো। আমাদের রাত্রিরের ডিনার আমরা রুমে অর্ডার করেছি। এটা আনুষ্যা খাচ্ছে। কি এটা বলে দাও? এটা হচ্ছে স্পিনাচ আর রিকোটা রাভিওলি। ওয়াও। আর এটা হচ্ছে আমার থাই বেসিল চিকেন and steam rice and condiments for your ravioli. for your dish. For my dish. Okay. Plates দিয়েছে। Different experience, না? Your ravioli looks good. আমি খেয়ে নিই এটা। ঠিক আছে, চলো আমরা যেখানে লুকিয়ে আছে। This is how it looks. Okay. এই যে এটা, this is how it actually looks. এটা ভেতরে স্টাফিংটা থাকে। Excited to try this. আমি শেফ আদিত্যের হাতের ফার্স্ট টাইম এটা খেতে চলেছি। ওকে, চলো আমরা এটা স্টার্ট করে দিই। আমরা এসে গেছি আমাদের রুমটাতে। তো আমরা চলো 208 এই সুইট রুমটাতে আছি। চলো তোমাদের দেখাই কি আছে ভেতরে। ওয়েলকাম। চেনা মুখ। হে, আচ্ছা, আমরা গেছি ঢুকে রাইট সাইডে আগে দেখিয়ে দিই। এখানে আমাদের মাস্টার আছে। দিস ইজ দ্য টি কফি কাউন্টার। এখানে অ্যাস্টার কলকাতার ব্র্যান্ডিং। এটা ফার্স্ট টাইম আই থিঙ্ক আমরা কলকাতায় কোনো হেরিটেজ প্রপার্টিতে থাকছি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিজ। অন আওয়ার লেফট। আচ্ছা, এইটা আমি দেখাই, এটা আমার খুব দেখানোর ইচ্ছে। চাইনিজ চেকার, ওয়াও, এটা খেলা যাবে। ওকে, হ্যাঁ, এনিওয়ে সরি, বলো। এটা হচ্ছে লাগেজ সেকশন, কোট হ্যাং করা, জ্যাকেট হ্যাং করা, মাস্ক হ্যাং করা, ভেরি কনভিনিয়েন্ট। একটা ওয়ার্ডরোব আছে, দেখো। ওয়ার্ডরোব। দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটা ইয়েস, অ্যাবসলিউটলি স্পিক এন্ড স্প্যান ক্লিন। চলো রুমটাই দেখাই এবার। This is the most important corner of the room. দেখো, মাস্ক রয়েছে, ডিসপোজেবল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার্স, গ্লাভস আছে। ইয়েস, গ্লাভস রয়েছে এবং প্লান্টস, মানে বিউটিফুল লাভলি ইনডোর প্লান্টস। এখানে একটা প্লান্ট, ওখানে একটা প্লান্ট। হিউজ উইন্ডোটা তো ডেফিনেটলি তোমাদের দেখতে হবে, দেখো। হ্যাঁ, আর এখানে দুটো জল। ওয়েলকাম গ্রিটিং ফ্রম আস ফ্রম দ্য জিএম, দেখো। ইয়েস, we have some bakes, some fruits, some cookies, caramel custard, some chocolates, white, dark. এগুলো আমরা কখন খাবো জানি না, কিন্তু খাবো। আর দেখো গাছ আবার বাইরে কি সুন্দর। এটাকে তুলবো? হ্যাঁ, একটু তুললে দেখানো যেতে পারে। ইয়েস, এটা হচ্ছে শেক্সপিয়ার সরণি। আর মেন এন্ট্রেন্সটা একদম স্ট্রেট আমাদের এই রুমটার সাথে একদম মেইন এন্ট্রেন্সটা দেখা যাচ্ছে। ওকে, সো কামিং ব্যাক টু দ্য রুম। Yes, paintings, lampshades, and of course the most favorite
4 poster bed দেখো, এখানে একটা কাউচ রয়েছে বসার জন্য, ইয়েস এখানে একটা টওয়েল আর্ট আছে, এবং ডিয়ার স্বর্ণাব অনুষ্ঠিত ওয়েলকাম টু আওয়ার হোম, হাউ নাইস ইজ দিস, এটা আমি নিয়ে যাচ্ছি অফ কোর্স। এখানে একটা ছোট ও মা, তোমার একটা বন্ধু রয়েছে তো এখানে দেখছি। comfortable beds, pillows, Yeah. more plants there. Yes, ওই সাইডে। another interesting thing দেখো, এটা হচ্ছে QR কোড স্ক্যানারটা, ইন রুম ডাইনিং মেনু, তোমরা যদি কমফোর্টেবল না হওয়া or maybe you just come here to stay and relax and don't want to go out of the room, সেই অপশনও আছে। স্ক্যান করো, ফুড অর্ডার করো, রুম সার্ভিস চলে আসবে, এখানে সুন্দর টেবিল আছে, ইউ ক্যান সিট এনজয় ইউর লাঞ্চ, ডিনার, হোয়াট এভার, ব্রেকফাস্ট। কারেক্ট। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা চাইলে এখানে 3টে আউটডোর রেস্টুরেন্ট, ইনডোর আউটডোর রেস্টুরেন্ট আছে। ইনডোর একটা কাবাবে কিউ, নিডস নো ইন্ট্রোডাকশন। এখানে কাবাব একদম ফেমাস, কলকাতাতে কাবাবের খাবার জায়গা হলে কাবাবে কিউ, দ্য অ্যাস্টার কলকাতা, সব থেকে পুরনো, সব থেকে সুস্বাদু। আহা, লাঞ্চ আজকে ওখানে তো মুখে জল চলে আসছে। ওয়াও ওয়াও। আরেকটা হচ্ছে ইভিনিং আউট, যারা হুক্কা খেতে ভালোবাসো বা ডিফারেন্ট টাইপস অফ ফিঙ্গার ফুড, ওয়েস্টার্ন ফুড খেতে ভালোবাসো, ডেক 88 বলে একটা জায়গা আছে, সেখানে যেতে পারো। অ্যান্ড ফাইনালি একটা নাইট ক্লাব আছে ফিনিক্স বলে, ওখানে ইউ ক্যান কাম উইথ ইউর ফ্রেন্ডস, পার্টি, এনজয় এভরিথিং। সেগুলো আমরা দেখাবো অবভিয়াসলি, একদম দেখাবো, কিন্তু হোয়াট ইজ কমেন্ডেবল ইজ এরকম একটা স্ট্যান্ডিং টল বিল্ডিং এ এত কিছু বার করেছে জিএম স্যার অ্যান্ড হিজ টিম, অ্যাবসলিউটলি কুডোস। দেয়ার ইজ সামথিং ফর এভরিওয়ান। তো আমাদের সঙ্গে থাকো, আমরা যেরকম যেরকম মজা করবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। সো এটা আমাদের আজকের লাঞ্চ রুমে যেটা চলে এসছে, অ্যাস্টার কলকাতা। সুন্দর কম্প্যাক্ট ভাবে জিনিসটা দেওয়া। আমরা আজকে অর্ডার করেছি বেগুন ভাজা, তার সাথে খিচড়ি অর্ডার করেছি। যে কালকে আমরা এত খেয়েছি, এত রকমের খাবার খেয়েছি, যে আজকে লাঞ্চে আমরা একটু সিম্পল জিনিস রাখতে চাইছিলাম। তার সাথে একটা লস্যি, আর আনুষে একটা চকলেট শেক অর্ডার করেছে। আচ্ছা, চলো আমরা তাহলে স্টার্ট করে দিই, খিদে পেয়ে গেছে। সো আমাদের ফাইনালি স্টেকেশন অ্যাট দি অ্যাস্টার কামস টু অ্যান এন্ড। আমরা একটা দারুণ টাইম এনজয় করলাম। একটা হেরিটেজ প্রপার্টিতে এটা একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল, ফিলটাই অন্যরকম ছিল। প্রথমটা আমাদের চ্যানেলে রাজকুটিরের ব্লগটা খুব ভালো রেসপন্স পেয়েছিল, ওটা আবার একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল। ওটা হেরিটেজ ছিল কিছুটা, কিন্তু ওটা ফেয়ারলি নিউ, তো এবং ওটা একটা রাজকীয় ব্যাপার বেশি ছিল আর কি, সে চ্যারিয়েট ভ্যারিয়েট দিয়ে। এবার এটা হচ্ছে মানে কলকাতার ওল্ডেস্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেলস, এবং 110 বছরের পুরনো এটাতে থাকার একটা এক্সপিরিয়েন্স। কোনো রকমের কিছুর অভাব তো আমরা দেখলাম না, মানে একদম মডার্ন জিনিসপত্র যেরকম আছে সেরকম বেশ পুরোনো দিনের সবকিছুই ভাইব রয়েছে, এবং সবার ওয়ার্মথ, ব্যবহার, দ্য ফুড, এভরিথিং ইন্টেরিয়রটা কি সুন্দর, দি স্টেয়ারকেস, আর কলকাতার হেরিটেজটাকে ধরে রেখেছে খুব সুন্দর। মানে তোমরা যদি আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে থাকো তাহলে ছবিগুলো ডেফিনেটলি ওখানে দেখতে পাবে। তো এখানে স্বর্ণাব লিংক করে দেবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, সো প্লিজ follow us there for more updates on our stay on the Astor Hotel Kolkata. তো আমরা অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ করলাম, ব্লগটাকে আমরা তার এখানেই শেষ করছি, আমাদের স্টেকেশনটাও এখানেই শেষ করছি। আমাদের এটা আরেকটা রাত থাকার কথা ছিল, কিন্তু আমাদের কাজ এসে গেছে বলে আমরা ডিসাইড করলাম যে আজকেই আমরা র্যাপ আপ করে বাড়ির দিকে এগোই। আর তোমাদের যদি এই ভিডিও বা আমরা যে ভিডিওগুলো করি সেগুলো যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, যাতে আমরা একটু মোটিভেটেড হই, আর স্বর্ণাব যাতে এডিট করে ভিডিওগুলো দেয়, বিকজ ও করছেন না।
তো হ্যাঁ, আর নেক্সট উইকে আশা করি আরো মজাদার ব্লগ আসতে চলেছে। আমাদের কয়েকটা ভালো টাইপের ইভেন্ট আছে, প্লাস একটা সারপ্রাইজ পার্টি আছে, সেগুলো যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে ডেফিনেটলি তোমাদের সামনে আমরা দেখাবো। নিয়ে আসবো। হ্যাঁ, Absolutely. অ্যান্ড ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট দ্য অ্যাস্টা কলকাতা, প্লিজ ডু। কোনো হেজিটেশন রেখো না, ভ্যালে পার্কিং আছে, খাবার খুব ভালো, অল সেফটি মেজার্স ফলো হচ্ছে। আমাদের সঙ্গে শেফ দুদিন খুব ভালো গল্প করে কাটালেন। এমনিও আমরা মানে সবাইকে আগের থেকে চিনি, চিনি, হ্যাঁ। বাট আরো ক্লোজ একটা বন্ড হয়ে গেল গল্প টল্প করে কাটানো, ওটা খুব ভালো লাগলো। সো Exactly. ডেফিনেটলি আস্ক ফর শেফ আদিত্য। শেল যদি ফিনিক্সে পার্টি করতে আসো, আস্ক ফর হিম। অয়ন বলে একজন আছে ক্যাপ্টেন এখানে, খুব ভালো, খুব মানে Yeah. হি ইজ ভেরি অ্যাক্টিভ, তো হি উইল হেল্প ইউ ইন এভরিথিং যদি আসো। আর প্লাস জিএম স্যার কৌশিক দাকে তো বিগ থামস আপ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য স্টে। Thank you so much, Yes. Koshika. So, like Shorna said, please like, share, comment, and subscribe to the Bong Trippers. And we'll keep vlogging. We'll see you in the next vlog. Bye bye. Bye bye for now. মুখের সামনে বাই করা দরকার। আচ্ছা, হ্যাঁ, okay. হ্যাঁ। Bye bye. আবার হ্যাঁ, ঠিক আছে, বাই।